বুধবার রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয় নিয়ে বৈঠক করলেন তিনি। এই সংগঠনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। অন্য একাধিক সংগঠনও আজ বিকেল ৩টায় নবান্ন সভাগৃহে বৈঠকে উপস্থিত ছিল বলে সরকারি সূত্রে খবর। এদিনের আলোচনায় পদোন্নতি, নতুন পদ সৃষ্টি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। এদিনে আলোচনার বিষয় ছিল 15 বছরের পর বেতন পাবে উচ্চতর সূত্রে, ক্যাশলেস 1.5 লাখ থেকে বেড়ে 2 লাখ, এসএসকেএম এসএসকে টিচার সুবিধা পাবে মাদ্রাসা এবং সংখ্যালঘু সেলের শিক্ষকেরাও। 5ই জুন থেকে এই নির্দেশিকা কার্যকরী হবে। পদোন্নতির কারণে যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে তা দ্রুত পূরণ করা হবে। এছাড়াও জয়েন্ট সেক্রেটারি লেভেল এবং স্পেশাল সেক্রেটারি লেভেলের পদ বাড়ানো হচ্ছে। সেচ দপ্তরে নতুন পদ সৃষ্টি, পূর্ত দপ্তরে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের সংখ্যাও বাড়ানো হচ্ছে। একইভাবে পদ বৃদ্ধি করা হচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরেও। ডেপুটি সেক্রেটারি পদ বাড়লো 36টি, 10টি অ্যাডিশনাল সেক্রেটারি পোস্টও বাড়ানো হলো। এছাড়া সমস্ত সার্ভিসেই পদের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়াও রয়েছে আরো একাধিক বিষয়। আজ সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছে একাধিক বিষয়, বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, যেটা জানতে চাইবো তোমার থেকে, আজ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগৃহে বৈঠক সারলেন সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের সাথে। তিনি একাধিক বিষয়ের কথা উল্লেখ করেছেন, বিস্তারিত জানাও। একাংশ কর্মী অফিসাররা আন্দোলন করছেন, সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী বেশ কিছু সংগঠন, সরকারি সংগঠন, কর্মী সংগঠন এবং অফিসার সংগঠনদের সঙ্গে তিনি প্রায় 1 ঘন্টারও বেশি বৈঠক করেন নবান্ন সভাঘরে। এবং সেখানে কিছু নিয়ম কানুন, নির্দিষ্ট কিছু স্পেসিফিক সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে সরকারি কর্মীদের রিস্ট্রাকচারিং এবং প্রমোশনের ক্ষেত্রে কিছু নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমেই যেটা বলি যে সরকারি কর্মচারীদের পদোন্নতির বিষয়টা নতুন সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ তাদের আগে যে প্রমোশনটা হতো, সরকারি কোনো কর্মচারী 8 বছর পর 16 বছরের প্রমোশন হতো এবং তারপরে 25 বছর চাকরি পর প্রমোশন হতো। এইবারে যেটা করা হয়েছে 8 বছরের পর 15 বছর, তো 1 বছর কমানো হয়েছে, 15 বছর পর প্রমোশন হবে। অর্থাৎ 16 বছর নয়, 15 বছরে আবার দ্বিতীয়বার প্রমোশন হবে এবং 24 বছর, অর্থাৎ 24 বছর চাকরির পর প্রমোশন হবে। অর্থাৎ 1 বছর করে দুটো সেকশনে কমানো হয়েছে এবং 15 বছর চাকরি করার পর তার হায়ার স্কেলে তিনি বেতন পাবেন। এটা কিন্তু আজকে সিদ্ধান্ত হয়েছে। এমনি সিদ্ধান্ত হয়েছে যে ক্যাশলেস, সরকারি কর্মচারীরা এতদিন ধরে 1.5 লক্ষ টাকা চিকিৎসা ক্ষেত্রে 1.5 লক্ষ টাকা ক্যাশলেস তার চিকিৎসা করাতে পারতেন, সেই অ্যামাউন্টটা কিন্তু বাড়ানো হয়েছে 2 লক্ষ টাকা করা সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হয়েছে, জানো যে এসএসকে এবং এমএসকে যারা টিচার আছেন তাদের মূলত আগে পঞ্চায়েত দপ্তরে কাজ করতেন, তারপরে পরে তারা এডুকেশন দপ্তরের আন্ডারে আসে, যেটা এখন তারা বছরে 3% তাদের মাইনে বাড়ে এবং তাদের অন্যান্য ফেসিলিটি যখন তারা রিটায়ার করবে 3 লক্ষ টাকা বেনিফিট পান। ঠিক একই রকম বেনিফিট এবারে পাবেন কিন্তু যারা মাদ্রাসার যারা শিক্ষক আছে তারাও ওই এসএসকে এমএসকে এর মতো তারা যে এই সুবিধাগুলো, তারা সেই শিক্ষকরা এই সুবিধাটা পাবেন। এই সিদ্ধান্তটা কিন্তু আজকে হয়েছে। সেই সঙ্গে যেটা সিদ্ধান্ত হয়েছে যে সরকারের বিভিন্ন স্তরে, বিশেষ করে সচিবালয় বলো, সেখানে কাজকর্ম অত্যন্ত বেড়ে গিয়েছে নবান্নে এবং ডাইরেক্টরেটও কিন্তু অনেক কাজকর্ম বেড়ে গেছে, কারণ বহু উন্নয়নমূলক কাজ হচ্ছে এবং সেখানে কর্মী সংখ্যা অত্যন্ত কম। জানো যে গতকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 1,25,000 নতুন করে কর্মী নিয়োগ হবে বিভিন্ন বিভাগে। আজকে যেটা ঠিক হয়েছে, সরকারের সচিবালয় অর্থাৎ নবান্ন সচিবালয়ে এখানেও অফিসারদের সংখ্যা বাড়ানো হবে। মূলত যেগুলো সেক্রেটারিয়েট সার্ভিস এবং পিএসসি থেকে যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে আসে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল তেমনি ফায়ার সার্ভিস, এই সমস্ত ক্ষেত্রে লোক সংখ্যা, অফিসার সংখ্যা বাড়ানো হবে। বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলে নবান্ন সচিবালয়ে 112 জন অফিসার ছিলেন, সেক্ষেত্রে এবারে 150 জন করা হবে, অর্থাৎ বেশ কিছু অফিসারকে বাড়ানো হচ্ছে সেখানে। তেমনি ডেপুটি সেক্রেটারি লেভেলে সেখানে 36 জন অফিসারকে বাড়ানো হবে, 36টা পদ বাড়ানো হচ্ছে। তেমনি জয়েন্ট সেক্রেটারি লেভেলে 10টি নতুন করে পদ বাড়ানো হচ্ছে, অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলে 10টি পদ বাড়ানো হচ্ছে এবং সেকশন অফিসার অর্থাৎ সচিবালয়ের যে সেকশন অফিসার আছে, জানো সেখানে যা পদ ছিল সেই পদের থেকে আরো 137 জন অফিসারকে নতুন করে পদ তৈরি করা হবে এবং ওএসডি অফিসার স্পেশাল ডিউটি পদটা আরো 92টা নতুন পদ তৈরি করা হবে। অর্থাৎ সব মিলিয়ে
কর্মী এবং যেমন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ বাড়ানো হবে 1,25,000, পাশাপাশি সচিবালয়ে কিন্তু অফিসার সংখ্যা বাড়ানো হবে, যেটা সেক্রেটারি লেভেলের অফিসার। কারণ সচিবালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যেন নবান্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য প্রশাসনের হেডকোয়ার্টার, এবং সেই জন্যই সেখানে অফিসার অর্থাৎ গ্রুপ এ এই অফিসার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে আজকে। যেটা সেই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মুখ্য সচিবকে যে সমস্ত অফিসাররা এক্সপার্ট বিভিন্ন বিষয়ে, সেই অফিসারদের সেই জায়গায় যাতে পোস্টিং করা যায়, এবং সেই সঙ্গে পূর্ত দপ্তর বলো, পিএইচি বলো অর্থাৎ পাবলিক জনস্বাস্থ্য কারিগরি, এবং শেষ দপ্তর, এখানে কিন্তু সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক থেকে নিচের র্যাঙ্ক পর্যন্ত এই যে পদগুলো আছে সেখানেও কিন্তু অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যে উপরের দিকে একটা যেহেতু কাজ বেড়ে গিয়েছে সেই কারণে নতুন পদ তৈরি, এবং সেই সঙ্গে যে সমবন্টন বিভিন্ন যেখানে অফিসাররা, যেখানে কর্মীদের সংখ্যা কম, যেখানে লোক পাঠা বেশি কাজের, সেখানে অফিসারদের যাতে কর্মীদের পাঠানো হয় সেই সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ কর্মীদের সুষম বন্টনের পাশাপাশি সচিবালয়ে অফিসারদের সংখ্যা বাড়ানোর একটা সিদ্ধান্ত হয়েছে, এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সেই সঙ্গে জানো যে কিছুদিন আগেই কিন্তু যে একটা সার্কুলার জারি করা হয়েছে যে সময়ে অফিসে আসতে হবে এবং সরকারের কাজ অর্থাৎ মানুষের পরিষেবা দিতে যেন অসুবিধা হয় সেই বিষয়টাও কিন্তু আজকে মিটিং এ উত্থাপন হয়েছে যে কর্মীদের অফিসারদের সময়ে আসতে হবে এবং নির্দিষ্টভাবে কিন্তু কাজ করতে, মানুষ যাতে পরিষেবা পায়, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টার উপর জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এবং সেই বিষয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী অফিসারদের নির্দেশ দিয়েছেন যাতে নির্দিষ্ট সময়ে সরকারি সময় মেনে তারা আসেন এবং মানুষ যাতে পরিষেবা পায়, পরিষেবার কোনো বিঘ্নিত না হয় সেই বিষয়টা সকলকে সজাগ থাকতে বলেছেন এবং সতর্ক করেছেন। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি, বুধবার রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের সাথে আলোচনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক পদ সৃষ্টি এবং নিয়োগের কথাও জানিয়েছেন তিনি। গতকালও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পদে নিয়োগের কথা ঘোষণা করেছেন। আজও আবারও নির্দেশিকা বাড়ল। সেচ দপ্তরে নতুন পদ সৃষ্টি, ডেপুটি সেক্রেটারির পদ বাড়ানোর কথা, এছাড়াও আরও একাধিক বিষয়ে নিয়োগের কথা জানিয়েছেন তিনি। সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে কি নিজেদের পদ বাঁচিয়ে রাখার জন্য এই কাজ, তার সেই দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।